Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়টির উপরে আপনাদের সঙ্গে আমি আলোকপাত করব, সেটি হলো নতুন প্রাথমিক টেট। অনেকে আমাকে মেসেজ করছেন যে স্যার নতুন প্রাথমিক টেট কবে হবে? আমরা জানি ২০২৩ টেটের ফলাফল এখনও প্রকাশিত হয়নি। আর একটা ফলাফল প্রকাশিত না হলে আমরা এটাও জানি যে পরীক্ষা আরেকটা নোটিফিকেশন হবে না। এটাই ওয়েস্ট বেঙ্গল হয়ে আছে আর এটাও সম্ভব নয়। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত আলোচনাটি দেখবেন। এর আগে ২০১৭ সালের টেট হয়েছে। সেই ২০১৭ সালের টেট তার নিয়োগ প্রক্রিয়া প্রায় চলছে। এখনও শেষ পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া। এরপরে ২০২২ সালের টেট হয়। তার নিয়োগ প্রক্রিয়া এখনও শুরু হয়নি। নিয়োগ প্রক্রিয়া শুরু হলে সেখানে ১৪ সাল থেকে যারা পাশ করে আছে, ১৭ সাল থেকে যারা চাকরি পায়নি বা পাবে না, আর ২০২২ সাল থেকে যারা পাশ করেছে প্রায় ৫০ থেকে ৬০,০০০ ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউতে অ্যাপিয়ার হবে। তো এখন নতুন টেট কবে হবে? আর ২০২৩ টেটের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি। এমনকি ২০২৩ টেটের রেজাল্ট প্রকাশিত হয়ে গেলেও এই নতুন রিক্রুটমেন্টে তারা সুযোগ পাবে। কিন্তু প্রশ্ন হলো যারা নিউ কামার, যারা ডিএলএড শেষ করছে বা অন্য কোনো পরীক্ষায় পাশ করতে পারেনি এই টেটগুলোতে, তাদের ভবিষ্যৎ কী হবে? যেহেতু প্রতি বছর পর্ষদ সভাপতি বলেছেন যে প্রতি বছর একটা করে টেট নেওয়া উচিত, বা এনসিটির গাইডলাইন বলছে যে প্রতি বছর একটা করে টেট তাদেরকে নিতে হবে ও নির্দিষ্ট সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশিত করতে হবে। এরকম কোনো গাইডলাইন কিন্তু এখানে এনসিটি বলে দেননি। সেই মতো আমরা একটা বিতর্কিত বলা যেতে পারে যে রেজাল্ট কবে দেবে, কিন্তু একটা রিজনেবল ডেটের মধ্যে একটা রেজাল্ট দেওয়া উচিত এটা পর্ষদের। কারণ আমরা সেন্ট্রাল টেটের দিকে যদি তাকাই, ৩ মাসের মধ্যে, ২.৫ মাসের মধ্যে একটা রেজাল্ট প্রকাশিত হয়। কিন্তু ওয়েস্ট বেঙ্গল টেট হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তারা কোনো রেজাল্ট প্রকাশ হয়নি ২০২৩ টেট। সেই মর্মে আমরা পর্ষদ সভাপতির একটি কিন্তু ভিডিও আমরা দেখেছি, সাংবাদিক কনফারেন্স, সেখানে বলা হয়েছে ২০১৭ ও ২০২২ প্রশ্নভুল মামলা না মিটলে আমরা কিন্তু ২০২৩ টেটে ফল প্রকাশিত করতে পারবো না। আর ২০২৩ টেটের যদি ফল প্রকাশিত না হয় তাহলে কিন্তু ২০২৪ যে নতুন টেট এটাও সম্পন্ন হবে না। আমরা এটাও জানতে পেরেছি বিভিন্ন সূত্র মারফত যে ২০২৫ সালে ২০২৪ সালে টেট সংগঠিত হবে, কিন্তু সেটা ২০২৪ সালের নামেই কিন্তু টেট সংগঠিত হবে। এদিকে যেমন ২০২২ সালে রিক্রুটমেন্ট শেষ না হওয়ার জন্য নতুন রিক্রুটমেন্ট শুরু হচ্ছে না, তেমনি টেটেরই একই অবস্থা। আরেকটি এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে ২০২৫ সালে বা ২০২৪ সালে নতুন টেটের একটি বাধা, যেখানে যে ওবিসি ইস্যু। যেমন ২০২২ সালে যারা টেট পাস করেছে তারা অনবরত আন্দোলন করছেন ৫০,০০০ শূন্য পদের জন্য। তারা চাইছে টেটের নোটিফিকেশন, কিন্তু ইন্টারভিউয়ের নোটিফিকেশন, কিন্তু ইন্টারভিউয়ের নোটিফিকেশন কিন্তু আসছে না। এটা আমরা জানতে পেরেছি। আসবে কি না সেটা নিয়েও এখন কনফিউজ আছে। পরবর্তী একটা ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো কিছু কালেক্টেড তথ্য বা কিছু জানা অজানা তথ্য। তো তেমনি এখানে ওবিসি একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ওবিসি ইস্যু না মিটলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না, এটা বলা যেতে পারে। নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে না। এই ধরনের একটি মামলাও কিন্তু কলকাতা হাইকোর্টে হয়েছিল। তেমনি ওবিসি ইস্যুর জন্য কিন্তু ২০২৪ টেট এখন হওয়ার সম্ভাবনা খুবই কম, বা ২০২৫ টেট। কারণ ওবিসিদের জন্য একটা 17% সংরক্ষণ কিন্তু যেকোনো পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গলে বা টোটাল ভারতবর্ষের যেকোনো পরীক্ষায় থেকে থাকে। ওবিসি এদের জন্য 10%, ওবিসি বিদের জন্য 7%। তো এই 17% সংরক্ষণ থেকে থাকে। যেহেতু ওবিসি একটা ইস্যু এখানে দাঁড়িয়ে যাচ্ছে, সেই জন্য ওবিসি ইস্যু না মেটা পর্যন্ত কিন্তু আমার মনে হয় না টেটের নতুন বিজ্ঞপ্তি বার হবে। তারপরে ২০২৩ টেটের ফলাফল এখনও প্রকাশিত হয়নি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে একটা মামলা হলেও হতে পারে এই সামগ্রিক ইস্যু নিয়ে। তো বলছি না মামলাটি হবে, কিন্তু হওয়ার একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। তো এখন দেখা যাক এই নোটিফিকেশন কবে আসে আর ওবিসি ইস্যু কবে মিটে যায়। ওবিসি ইস্যু মিটলেই কিন্তু নতুন টেটের মানে নতুন টেটের বিজ্ঞপ্তি বা ২০২২ যে টেট যারা পাশ করেছে তাদের নিয়ে একটা যে ইন্টারভিউ সংগঠিত হবে, সেটা হওয়া নিয়ে একটা বাধা অতিক্রম করা যাবে। তো আমরা এখন অপেক্ষায় থাকবো। আর খবর পেলে আমরা কিন্তু জানিয়ে দেবো। পর্ষদ সভাপতি গতকাল বা পরশু সাংবাদিক কনফারেন্সে জানিয়েই দিয়েছে যে এক প্রকার ২০২৩ টেটের ফল এখন বার হচ্ছে না। তাহলে ২০২৩ টেটের ফল যদি না বার হয়, তাহলে সেটার উপরে বেস করে আমরা বলতে পারি ২০২৪ টেটও হচ্ছে না। উনি ইনডিরেক্টলি বলে দিয়েছেন। এটাই হচ্ছে আপডেট। তো চলুন পরবর্তী আপডেটের জন্য আমরা অপেক্ষা করবো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ আজকের মতো।